আপনারা আমাদের ভবিষ্যৎ। আপনারা এখন জামিয়ায় নাই, কিন্তু আমরা লালন করি, আপনারা আমাদের অন্তরের গহীনে লুকিয়ে আছেন। এই বাইরে কে গেছে? ছাত্ররা বাইরে দাঁড়ায়, শৌকত ভিতরে আস না, বাইরে গেছে কে? ভিতরে আসো, সবাই ভিতরে বসো। বসা, সবাই বসো। বাইরে কে? ইব্রাহিম আইয়ের কি ফান্টা খান লাগে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াক দাঁড়াক, তো অসুস্থ। আচ্ছা দাঁড়াক দাঁড়াক। আপনারা আমাদের ভবিষ্যৎ। আপনাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন আঁকি। আমাদের স্বপ্ন দ্রষ্টা। আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন আপনারাই করবেন। আমরা আপনাদেরকে নিয়ে মাঝে মধ্যে অনেক ফিকির করি। দেখা হলে পরে, দেখলে পরে যদিও আপনারা লুকিয়ে যান, অনেকে শরমে লজ্জায় পড়ে, কিন্তু আমরা পরে আপনাদেরকে নিয়ে অনেক অনুতপ্ত হই, অনেক চিন্তা করি। কারণ আপনারা আমাদের সামনে একদিন বসা ছিলেন, সামান্য সময় আপনাদের চেহারার সাথে আমাদের চেহারার সাক্ষাৎ হয়েছে। বিদায় আমরা আপনাদেরকে ভুলি নাই, ভুলবো না। এবং শেষ দিন পর্যন্ত যেন আল্লাহ আমাদের এই সম্পর্ককে মজবুত রাখে বলে আমি আপনাদের কোথাও সুসংবাদ শুনলে যেমন আনন্দিত হই, কোথাও আল্লাহ মাফ করুক আপনাদের কোনো বিপদের কথা শুনলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। দোয়া করি। আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আপনাদের কাছে আমরা দুনিয়ার কিচ্ছু চাই না। আল্লাহ সাক্ষী আছে, আমরা আপনাদের কাছে চাই আমাদের দেয়া আমানত, এই প্রতিষ্ঠানের দেয়া আমানত, ছোটবেলায় কোমল বয়সে আপনার কাছে আমাদের রাখা আমানত যেন রক্ষা করতে পারেন, এটুকু আমরা চাই। আপনি কোরআনুল কারীমের নাজারা পড়েছেন, হিফজ পড়েছেন, কিতাব কিছু পড়েছেন, এমন বহু ছাত্র ভাইয়েরা আছেন। আপনি কি এটা ছোট মনে করেন? আপনি আল্লাহর কোরআনের সাথে কিছুক্ষণ ছিলেন। কোরআনের এই কাগজগুলা বাজারের দোকানে বিক্রিত ছিল। কোরআনের আয়াত লেখার কারণে এই কোরআন আল্লাহর কাছে জমিনের উপরে, আসমান এবং জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়েছে। কোরআনের এই লিপিবদ্ধ আয়াতের কারণে কোরআন দামি হয়ে গেছে, পাতাগুলো দামি হয়ে গেছে, পড়লে সওয়াব পাই। আপনি কত দামি, আপনার সিনায় কোরআন আছে। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এই আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তিনি আমাকে বলেন, বান্দা যাকারতানি যাকারতুক, যাকারতানি যাকারতুক, ওয়া ইন নাসিতানি যাকারতুক। বান্দা তুই আমাকে স্মরণ করলে আমি তোকে স্মরণে রাখি। বান্দা তুই যখন আমাকে ভুলে যাস, রব আমি আল্লাহ তোকে ভুলি না, আমি তোকে স্মরণে রাখি। আমি তোকে বন্ধুত্বের পয়গাম দিই, আমি তোকে বন্ধু বানাইতে চাই, তুই আমার বন্ধুত্ব গ্রহণ কর। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার রব বলেন, আসমান তো তোর জন্য, জমিন তো তোর জন্য, চন্দ্র তোর জন্য, সূর্য তোর জন্য, রাত তোর জন্য, দিন তোর জন্য, সমুদ্র পানিগুলা তোর জন্য, হাওয়াগুলা, অক্সিজেন বানাইলাম তোর জন্য। বান্দা জমিন থেকে গাছ উগাইলাম তোর জন্য, ফল তোর জন্য, আমি খাই না। বান্দা আমি খাওয়ার প্রয়োজন হয় না, আমি ঘুমাই না, আমি ক্লান্ত হই না, আমি তোকে পাহারা দিই। রাতে তুমি খাইয়া ঘুমাও, আমি তোরে পাহারা দিই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রাও আসে না, ঝিমাই না, আমি তোরে পাহারা দিই। কবে যাকে তুই আমাকে রব বলে ডাক দিবি, হাজিরা দিতে যেন দেরি না হয়। আমার রব আমার কাছে চাওয়ার আছে, তুই শুধু আমার হয়ে থাকবি, জমিনে শুধু আমার হয়ে থাকবি, পরজগতে আমি তোর হয়ে গেলে।
পরজগতে তুমি আমার, রব বলেন আমি তোমার হয়ে যাব। অল্প কয়েকদিনের এই হায়াত, অল্প কয়েক মিনিটের এই জিন্দেগি আমি আল্লাহ আল্লাহ হুকুম মতো যদি চলাইতে পারি, অফুরন্ত হায়াত, অফুরন্ত হায়াত, অফুরন্ত হায়াত, রব বলেন আমি তোর হয়ে যাব। কতদিনের হায়াত? মুফাসসিরিন কেরাম বলেন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গায় শস্য ভরে দিল। 1000 বছর পর একটা পাখি যদি একটা দানা নিয়ে যায়, আর নিতে নিতে এক সময় এটি শেষ হয়ে যাবে। কসম খোদার, পরবর্তী হায়াত, পরজগতের হায়াত শেষ হওয়ার নয়। দুনিয়ার জিন্দেগিটা শেষ হওয়ার, পরজগতের হায়াত শেষ হওয়ার নয়। অফুরন্ত ওই জিন্দেগি আমি আল্লাহর জন্য কাটাইতে পারি যদি আমার হবে। জান্নাত আমার রব বলেন সত্য তোমার জন্যই আমি বানাইলাম। আল্লাহ মাফ করুক, পরজগতের এই হায়াত যদি আল্লাহ পাকের জন্য বানাইতে পারলাম না, আমার আফসোসের শেষ হবে না। আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার আপাত মস্তক 24 ঘন্টা অশান্তি, কান্না, 24 ঘন্টা কান্না, 24 ঘন্টা অশান্তি। জাহান্নামের ফেরেশতাগুলো অন্ধ, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাগুলো বয়রা, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা বয়রা, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা শাস্তি দিবে, দেখবে না। জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা শাস্তি দিবে, কানে শুনবে না। আমার আত্মচিৎকার পৃথিবীর সমস্ত সৃষ্টি শুনবে, কিন্তু ফেরেশতারা শুনবে না, মায়া হবে না। রব বলেন আমি তো তোকে দুনিয়াতে 1000 বার, লক্ষ বার ডেকেছি। কখনো নবী রাসূল দিয়ে ডেকেছি, কখনো জুমার খতিব দিয়ে ডেকেছি, কখনো ইব্রাহিমের মাদ্রাসার শিক্ষক হিসেবে তোকে ক্লাসের মধ্যে বলেছিল, কখনো 2-4-5 বছর পর এরকম সাবেক ছাত্রদের আহ্বান করে একটা সেমিনার তোর আহ্বান করেছিল, তুই তো শুনলি না। আজকেও আমি আল্লাহ থেকে যে আমার চেহারাকে উঠাই দিলাম, আমার নজরকে উঠাই দিলাম, আমার কানের শক্তিকে শুনে শক্তিকে উঠাই দিলাম। আমার ভাইরা, এই শুধু চিন্তায় আপনাদেরকে ডাকছে, আর কোনো উদ্দেশ্য নাই। আমি জানি আপনার বাবা আছে, আপনার মা আছে, আমি জানি আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি একটা অবস্থানে আছেন, কিন্তু আমার মন বলে আপনি মনে হয় যেন কেন যেন দূরে হয়ে গেছে, কেন যেন আমার আল্লাহর ডাক থেকে দূরে সরে গেছে, কেন যেন আমার নবীর ডাক থেকে দূরে সরে গেছে। আমি মাঝে মধ্যে আমার ছাত্রদেরকে দেখি আজান হয়, আমার ছাত্ররা মসজিদ থেকে দূরে, আমি দেখি আমার ছাত্রদের জন্য রমজানে তারাবির নামাজ চলে, আমার মাদ্রাসার পড়ুয়া ছাত্র বসে বসে গেম খেলে, আমি তখন কলিজা ফেটে যায়, আমি তখন আমাকে টিকিয়ে রাখতে পারি না। শুধু এতটুকুর জন্যই তোদেরকে ডাকছি বাবা, কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য শুধু তোরা নিয়ে একটু জান্নাতে যাব, উদ্দেশ্য শুধু তোরা নিয়ে একটু কিয়ামতের ময়দানে নবীকে পরিচয় দেব, উদ্দেশ্য শুধু যখন আরশের ছায়া হবে তোকে নিয়ে একটু আরশের ছায়া নেব, উদ্দেশ্য এতটুকু, আর কোনো উদ্দেশ্য নেই। তুমি বড় আলেম হইবা, তুমি বড় ইঞ্জিনিয়ার হইবা, তুমি বড় ডাক্তার হইবা, তুমি বড় মাস্টার হইবা। সমাজে ডাক্তারের দরকার, সমাজে মাস্টারের দরকার, সমাজে ইঞ্জিনিয়ারের দরকার, তুমি হও। আমি দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হলে আমি একজন ইঞ্জিনিয়ার ওস্তাদ দাবি করব, তুমি একজন ডাক্তার হলে আমি একজন ডাক্তারের ওস্তাদ করব। কিন্তু তুমি দিন থেকে দূরে সরে গেলে কিয়ামতের ময়দানে আমার নবী তোমাকে নিয়ে আফসোস করবে। এটাই তো সহ্য হবে না। কোন নবীকে তুমি নারাজ করছো? মুখের দাড়িগুলো কেটে ফেলে কোন নবীকে তুমি নারাজ করছো? তোমার মাথার এলোমেলো চুলগুলো রেখে দিয়ে কোন নবীকে তুমি নারাজ করছো? তুমি সিগারেটটা আগুন ধরিয়ে কোন নবীকে তুমি নারাজ করছো? 5 ওয়াক্ত নামাজ থেকে তুমি দূরে সরে গিয়ে যেই নবীর মওতের বিছানায় ফাতেমা বলে আব্বা ও আহ করে আপনি চিৎকার করছেন,
এমন সময় আপনি এদিক সেদিক কাটাচ্ছেন, ফাতেমা বলে দরজায় খেয়ে যেন কড়া নাড়ে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা দেখো, জিবরাইল আমিন সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমার সাথে কিছু ফেরেশতা এসেছে, এরা জিন্দেগিতে জমিনে আসে নাই, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা আসছে আপনার কাছে, যে জমিনে সব সময় আসে, ওই ফেরেশতা হলো হযরত আজরাইল। নবীজি, আজরাইল আসছে, আপনার সময় শেষ। তবে আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন, যদি আপনি চান জমিনে থাকতে পারবেন, আর যদি যেতে চান তো আপনাকে রূহ কবজ করার পারমিশন দেবেন। আল্লাহর হাবিব বলে, ও আজরাইল, আজরাইল তুমি দাঁড়াও। জিবরাইল, আমার কথাটি শোনো। নবীর দুই চোখের ধারে পানি পড়ে। আয়েশা সিদ্দিকা তাকায়া রইলেন। হযরত ফাতেমা কলিজা কাটা ফাটা কান্না করে, ইয়া আব্বা, হাসান হুসাইনের কথা কি মনে পড়েছে? না রে মা, হাসান হুসাইনের কথা মনে পড়ে নাই। আব্বা, আমার ভাইয়ের কথা মনে পড়েছে মনে হয়। না মা, আমার সন্তানের কথা মনে পড়ে নাই। কেন কাঁদেন বাপ? আপনার বিবি খাদিজার কথা মনে পড়েছে? না রে মা, তোর মায়ের কথাও মনে পড়ে নাই। আব্বা, তুই দুনিয়ার সম্পদের জন্য মনে হয় আপনি চিৎকার করে করে কাঁদবেন বুঝি? আজীবন কেঁদেছেন, ওহদের মাঠে কেঁদেছেন, বদরের মাঠে কেঁদেছেন, খন্দকের যুদ্ধে কেঁদেছেন। আব্বা, তাইফের মাঠে কত কাঁদলেন, এখনো কাঁদবেন? বলে, মা, আমার কান্না তো এই জন্যে আমি আমার উম্মতের কোন খবর পাই। জিবরাইল, আমার আল্লাহর কাছে প্রশ্ন করো যাইয়া, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি যতদিন উম্মতের কাছে আছি, উম্মতকে নূহের মতো আযাব দাও নাই, আমার উম্মতকে শীষ, আমার উম্মতকে হযরতে সালেহ পয়গম্বরের কওমের মতো আযাব দাও নাই, আমার উম্মতকে হযরতে হুদ পয়গম্বরের মতো আযাব দাও নাই, এক আওয়াজে কলিজা ছেড়ে মারা গেল এমন আযাব দাও নাই, এক প্লাবনে সব একসাথে মরে গিয়েছে এমন আযাব দাও নাই। আমি নবী যাওয়ার পর আমার উম্মতরে বুঝি গুনার কারণে মেরে ফেলবে একসাথে, আল্লাহর কাছ থেকে পারমিশন দাও, আমার উম্মতের জিম্মাদার কে নেবে? আমার ভাইরা, মওতের সময় কে কার কথা মনে রাখে? আমার ভাইরা, মওতের কথার সময় কার কথা মনে থাকে? নিজের সম্পদের কথা নয়, ছেলে মেয়ের কথা নয়, তুমি উম্মতের কথা, আমার কথা, আমার মায়ের কথা, আমার বাবার কথা, আমার এই ছেলে মেয়েদের কথা, আমার এই শুভাকাঙ্ক্ষীদের কথা কে নিয়ে নবী কাঁদে আর বলে, আল্লাহর কাছে জিজ্ঞেস করো কে নিবে জিম্মাদারি। জিবরাইল দৌড়ে গিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলেন। আল্লাহ বলে, আমার নবীকে আর কাঁদতে নিষেধ করো। নবীকে দিয়ে আমি আরশে আজিমে দাওয়াত করেছি, ওখানেও আমার নবী কাঁদলো। এখন আনবো আমার সান্নিধ্যে দেখার জন্য, এখনো বুঝে কাঁদবে? বলো, আমি এই উম্মতের জিম্মাদার আমার হাতে দিয়ে দিলাম। দোস্ত, আমার আল্লাহ আমার জিম্মাদার দিয়েছে, তবে কখন? যদি আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করতে পারি। বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরুর জন্য জিন্দেগিতে বহু সাহাবা, বহুখানি কষ্ট, অনেকখানি পেরেশানি, সারা জিন্দেগি জীবন বিসর্জন দিয়েছে বহু সাহাবা। দেখেছি যারা এরকম বলেছে এরা দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছে। হাবিব ইবনে নাজ্জার এক সাহাবা, নবীজির অপমান সহ্য করতে পারে না। হাবিব ইবনে যায়েদ, নবীর সাহাবা এক মুসাইলামাতুল কাজ্জাব তাকে বেঁধে ফেললো আর বলে, তুই আমাকে একবার নবী বল। কিন্তু হাবিব ইবনে যায়েদ বলে, আমার নবী শেষ নবী, আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আমার নবীর ইজ্জতের উপর পৃথিবীর কারো ইজ্জত হতে পারে না। আমার নবীর ইজ্জতের সাক্ষী আমি, আমার নবীর ইজ্জতের সাক্ষী চন্দ্র সূর্য আর কুরসি লৌহ কলম। আজকে আমার নবীকে আমি তোমার সামনে খাটো করতে পারি না। আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমি তোমাকে নবী বলতে পারি না। হাবিব ইবনে যায়েদকে দুই হাত, এক হাত কেটে দিল, আবার বলে, বলো আমি নবী, বলে না তোরে নবী বলতে পারি না, আরেক হাত কেটে দিল, আবার বলে, বল আমি নবী, বলে না বলতে পারি না। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর ইজ্জত শ্রেষ্ঠ ইজ্জত। নবীজি সাহাবা এক পাও কেটে দিল, বাম পাও কেটে দিল, জিহ্বা টেনে বের করে ফেললো, দুই চোখ উপরে বের করে ফেললো,
কিতাবের মধ্যে লেখে মুরগির চামড়া যেমন ছিঁড়ে ফেলে, হাবিব ইবনে যায়েদের শরীরের চামড়াটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। চামড়া ছিঁড়ে তার হাড্ডি থেকে গোশতগুলো যখন টান দিচ্ছে, তখন হাবিব ইবনে যায়েদ বলেন, আমার এই জিন্দেগি যদি বারবার আসে বারবার যায়, কোনো আফসোস নেই, কোনো আপত্তি নেই, তবে যদি আমার নবীর ইজ্জত জমিয়ে রাখা থাকে। আমার ভাইরা, এই কথা যায়েদ, হাবিব ইবনে যায়েদের খবর তার মা শুনলো। মা চিৎকার দিয়ে বলে, লিহাজাল ইয়াউমা আরযাতুহু, আজকের এই দিন দেখার জন্য তো আমি হাবিবকে দুধ পান করিয়েছিলাম। আমি মা ধন্য, আজকে আমার হাবিব নবীর ইজ্জতের কারণে, নবীর সম্মানের কারণে হাবিব নিজের জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার ভাই, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার আদরের সন্তানরা, আমার কলিজার টুকরা, কলিজার গহীনে তোমাদের লালন করি, আমার কলিজার টুকরা বন্ধুরা, আজকে তোমাদের কাছে এই নবীর সুন্নাত আমার নবীর ইজ্জত আবরু তোমার কাছে আমানত। তোমার একটা সময় আল্লাহ দাঁড়িয়ে দেয় নাই, এখন যখন তোমার চেহারায় দাঁড়িয়ে উঠছে, আমার আল্লাহ যেন বলছে তোর চেহারায় দাঁড়িয়ে মানায়, এর তুই চেহারার দাঁড়িগুলা রাখ, বারবার উঠায়, আমি আবার বার